শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 3 ফেব্রুয়ারি, আমার আজকে জন্মদিন। আজকে যাচ্ছি মায়ের দর্শন করতে, মানে বড় মার কাছে। সত্যি মা চেয়েছিল বলেই আজকে জন্মদিনের দিনটা মায়ের সাথে কাটাতে পারবো, মাকে দেখতে পারবো। তো কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আমি যাচ্ছি গেদে লোকালে। যাই হোক, আমি এত ট্রেনের এক্সপিরিয়েন্স জানি না, মানে ট্রেন কোথা থেকে কী ছাড়ে, ওই জন্য আমার বান্ধবীকে নিয়ে নিয়েছি সাথে। এই যে আমার বান্ধবী, এর আগে কোনো ভিডিওতে বলো বা ব্লগে বলো দেখোনি, কারণ এর সাথে আমার একটুখানি খিটাখিটি লেগেছিল। যাই হোক, আবার ঠিক হয়ে গেছে, ভালো লেগেছে। বন্ধুরা এরকমই ভালো। তো কথা বলতে বলতে ট্রেন থেকে নেমেই গেছি। এখন দেখো ইলেকট্রিক সিঁড়িতে উঠে গেছি। আমার প্রচণ্ড ভয় লাগে এই সিঁড়িটা। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি, সারাদিন কী করছি, সবটাই তোমাদেরকে দেখাবো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো কথা বলতে বলতে এখান থেকে সিঁড়ি থেকে নেবেই গেলাম। নেবে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন মায়ের মন্দিরের কাছাকাছি। এখান থেকে প্রসাদ কিনে নেব। আর দিদি আমার বন্ধু গেছে লাইন দিতে। এখানে দেখো মায়ের মালা নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি, মাকে পুজো দেবো। আমার আজকের দিনটা সারা জীবন মনে থাকবে। সত্যি মা চাইলে কি না করতে পারে। আজকের মা চেয়েছিল বলেই মায়ের কাছে আসতে পেরেছি। আমার মা বোনের আসার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে মা আর বোন আর আসতে পারেনি। যাই হোক, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের একটু মনে হয়নি যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। প্রায় পাক্কা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। লাইন দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এত ভালো সিস্টেম এখানে, সত্যি অন্য জায়গায় এরকম সিস্টেম আমি দেখিনি। কথা বলতে বলতে মায়ের মন্দিরে প্রবেশ করে গেলাম। মাকে দেখে পুরো আমি মানে স্তব্ধ হয়ে গেছি। সবসময় দেখতাম ফোনে, কিন্তু আজ মাকে চোখের সামনে দেখতে পেয়ে মনে হয় জীবনটা সার্থক হলো। সত্যি আমি কোনোদিন ভাবিনি যে আমি মাকে দর্শন করতে পারবো। অনেক ভাবতাম যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, কিন্তু আমার সত্যি আমার আজকে জন্মদিনের দিন আসার কথা একদমই ছিল না। আমি ভেবেছিলাম মায়ের দর্শন করতে পারবো না, কিন্তু মা চেয়েছিল বলেই আজকে মায়ের দর্শনটা করতে পারলাম। সত্যি অনেক ভাগ্যবতী। অনেক ভাগ্য করে আসলে মায়ের দর্শন পাওয়া যায়। আজকের পুরো জলজ্যান্ত প্রমাণ। আমি ঠিক করে ভিডিও এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না, ওই জন্য তোমরা দেখছো না। তাহলে কি ভিডিও করা বন্ধ করে দেবো? পুজো দিয়ে বেরিয়ে সিঁদুরে টিপ দিয়ে দিয়েছিল আমার বান্ধবী। তো আমার টিপটা এত লম্বা করে দিয়েছিল, ওই জন্যই ওকে বলছিলাম বারবার। তো যাই হোক, এখানে তারপর পুজোর প্রসাদগুলো নিয়ে নিচ্ছি। তারপরে দেখো মায়ের মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সত্যি মাকে আজকের দেখে আমার মনটা সত্যি ভরে গেল। তারপরে এখানে চলে এসেছে একটা কচুরির দোকানে। এখন 1টা বেজে গেছে, যেহেতু সবার খিদে পেয়ে গেছে। আর আমার দিদি কিছু খাবে না, কারণ আজকে শনিবার, ও সূর্য না ডুবলে কিছু খায় না, ওই জন্য এখন কিছু খাবে না, ও বাড়িতে গিয়ে খাবে। তো আমরা এখানে 3 জনে 3টে করে কচুরি নিয়ে নিয়েছি। আমি তো 3টে খেতে পারিনি, ওই জন্য আমি 2টোই খেয়েছিলাম, কারণ না খেয়ে তেলের জিনিস একদম খাওয়া যায় না। তারপরে চলে এসেছি একটু গঙ্গার পাড়ে। এখন বাজে 1টা 20। তো গঙ্গার পাড়ে এখানে চলে এসেছি। এখানে প্রচণ্ড রোদ ছিল, আর আজকের ভালোই গরম ছিল। দিদির ছোট ছেলের আসার কথা ছিল, কিন্তু ও বলে আর আসবো না, ওই জন্য ও আর আসেনি। এখন আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। এসে এখানে কিছু ফটো তুলেছিলাম আর কিছু ভিডিও বানিয়েছিলাম। এখানে প্রচণ্ড গরম বলে এখান থেকে তাড়াতাড়ি চলে গেছিলাম, কারণ আমাদের একটু সাইনাসের প্রবলেম আছে আমার দিদির। তারপরে একটু ওপর দিকে এসে দেখো এখন 2টো বাজে। এখন আমরা চা খাচ্ছি, লেবু চা খেলাম আমি, দিদিও লেবু চা। তারপরে এখন উঠে গেছি ট্রেনে। এখন 3টে বেজে গেছে, ট্রেনে উঠে গেছি। এবার যাব বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা দেখো, আমার যেহেতু আজকের বার্থডে, আজকের আমি ট্রেনের মধ্যেই কিন্তু বার্থডে গিফট ওপেন করছি। আর কি পেয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি নিয়ে এসছে আমার জন্য, দেখো একটা ওয়াচ। ঘড়িটা খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল, একটুখানি ওই লকটার একটু প্রবলেম ছিল, তার কারণে আবার চেঞ্জ করতে দিয়েছিলাম। কিন্তু ঘড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, খুবই ভালো ছিল দেখতে, খুব সুন্দর ছিল। তো কথা বলতে বলতে দেখো আমরা ট্রেন থেকে নেমেই গেছি। এখন বাজে 4টে 12। আর এখান থেকে রিমা চলে যাবে ওর ডিউটিতে, মানে ওর নাইট ডিউটি আছে, ও পিজি হসপিটালে কাজ করে। তো এখান থেকে চলে যাবে ও পিজিতে, আর আমরা চলে যাব বাড়িতে। তো রিমাকে কিছু একটা বলছিলাম, তো রিমা তো আর কিছু খেলেও না, ওকে বলছিলাম। আর ও বারবার বলছে চ ব্যারাকপুরে নাবি, বিরিয়ানি খাবি। তো ওইটাই নিয়ে একটুখানি তর্কাতর্কি লেগে গেছিলো। যাই হোক, অনেক দিন পর দেখা হলো, কথা হলো, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। দিদি যেহেতু কিছু খায়নি, 2টো ছেলের জন্য 2টো পেস্ট্রি কিনে দিয়েছিলাম। আমি একটা পেস্ট্রি খেয়েছিলাম, আমার বন্ধু দই খেয়েছিল। তারপরে উঠে গেছিলাম ক্যানিং লোকাল। এখন বাজে 4:45।
দেখো ক্যানিংয়ে খুব ভিড় ছিল ট্রেনে। দেন এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 7টা। আর মা এগুলো দিয়েছিল, আর ওখান থেকে নিয়ে এসেছিলাম আচারগুলো একদম বেকার খেতে ছিল। আর এইটা কিন্তু খুব ভালো ছিল খেতে, ডার্ক ফ্যান্টাসির এটা। তো আমার নিজের বার্থডেতে নিজেকে একটু কানের গিফট করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।